অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা দেখতে পারবেন দীপা আর রূপা চলে আসে একটা হোটেলে। আর সেখানে আসার আগে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে মাকে বলল, মা শক্তি দাও যেন আমরা অপরাধীকে ধরতে পারি, সত্যের যেন জয় হয়। তারপরে সেখানে এসে হোটেলের মালিককে বলতে লাগলো, সনদ দাস নামে একজন লোক কি এখানে এসেছে? তখন ওই ম্যানেজার বলতে লাগলো, না, সেই তথ্য তো আমরা আপনাদেরকে দিতে পারবো না, আপনারা কারা? তখন বলতে লাগলো, আমরা যে হই না কেন সনদ দাস, ওনার এটা হলো ছদ্মনাম, উনি একজন ক্রিমিনাল, ওনাকে ধরতেই হবে। কিন্তু হোটেলের মালিক কিছুতে ওই রুম নাম্বারটা না বললে তখনই ওরা সেখান থেকে নিজেরা খুঁজতে শুরু করে। তখনই খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে চলে আসে। আর তখন দীপা বলতে লাগলো, আমার মনে হয় রুডি এই হোটেলের ঘরটার কথাই বলেছে। তারপর ওরা দরজা নক করতে থাকে। এদিকে ভিতরে কুমার বসে আছে আর বলতে লাগলো, কে এলো? তারপরে চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলতে থাকে। নিজেকে লুকানোর জন্য চাদরটা মুড়িয়ে দিয়েছিল, কিন্তু দীপার চোখে সেটা ধরা পড়ে যায়। দীপা বলতে লাগলো, তুমি তুমি এখানে এসেছো? তখনই দীপা বলতে লাগলো, কুমার তুমি বাঁচবে না, তুমি আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এইদিকে সনদ দাস বারবার করে দরজাটা বন্ধ করার চেষ্টা করছে। অন্যদিকে দীপা রূপাকে বলতে লাগলো, জোরে জোরে ধাক্কা না হলে ও পালিয়ে যাবে। তারপরে এক পর্যায়ে দরজাটা খুলে ফেলে এবং কুমার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বারবার করে ফুলদানি এদিক ওদিক করে ছুঁড়ে মারতে মারতে হঠাৎ করে এক পর্যায়ে কুমার জানলা দিয়ে পালিয়ে যায়। আর দীপা আর রূপা কিছুতে তাকে ধরতে পারেনি। দীপা তখন বলতে লাগলো, তাড়াতাড়ি আমাদেরকে বাইরে যেতে হবে, না হলে ওই লোক পালিয়ে যাবে, ওকে ধরতেই হবে। এই বলে ওরা ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যায়। এক পর্যায়ে তখনই কুমার কালী মন্দিরে চলে আসে। আর সেখানে এসে অনেক লোকের ভিড়ের মাঝে লুকিয়ে পড়ে আর বলতে লাগলো, আমাকে কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকতে হবে। এদিকে দীপা রূপা চারিদিক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপরে কুমার খুঁড়িয়ে খুঁড়িয়ে মায়ের মন্দির মুক্তির সামনে গিয়ে বলতে লাগলো, মা তোমাকে আমি অনেক সোনা দানা দিয়েছি, এবারের মতো আমাকে বাঁচাও, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও মা, আমি তোমার কাছে হাত দূর করে বলছি, আমি তোমার ভক্ত মা, তুমি আমাকে বাঁচিয়ে দাও। এই বলে মায়ের কাছে প্রণাম করে কাকতি মিনতি করতে থাকে। তখনই হঠাৎ করে একটা ঝড়ের আওয়াজ শুনতে পায়। তখনই কুমার ভয় পেয়ে যায় আর পিছনে পেরিয়ে দেখতে পায় যে কালী মায়ের রূপ ধরে সূর্য আসছে। আর তখন কুমার ভয় পেতে থাকে। আর সূর্য তখন একটা ত্রিশূল হাতে নিয়ে চলে আসে কুমারের সামনে। আর এসে বলতে লাগলো, তুই পালাবি কোথায়? এবার তো কিছুতে আমার হাত থেকে বাঁচতে পারবি না। তখনই কুমার মাকে বলতে লাগলো, মা, মা তুমি আমাকে বাঁচাও, তুমি ওর হাত থেকে আমাকে বাঁচাও। তখনই সূর্য বলতে লাগলো, তুই তুই যে অন্যায় করেছিস, তুই মায়ের ভক্ত হয়ে কি করবি? তুই মাকে লোভ দেখাচ্ছিস। মা তার যে আসল ভক্ত তাহার দিকে মা মুখ তুলে চাইবে, দাঁড়া আজকে তোকে আমি শেষ করব। এই বলে যখনই কুমারকে মারতে যাবে তখন কুমার সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। আর পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রূপার সাথে ধাক্কা লাগে। আর রূপা তখন বলতে লাগলো, পালাবি কোথায়? তো পালাতে পারবি না। কিন্তু কুমার রূপাকেও ধাক্কা দিয়ে ফেলে দীপার সামনে চলে যায়। আর দীপা বলতে লাগলো, কুমার আজকে তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না, তোমাকে আজকে ধরা পড়তে হবে, তুমি অনেক পাপ করেছো। কিন্তু দীপাকেও তখন ধাক্কা দিয়ে কুমার একটা মহিলার গলায় ছুরি ধরে আর ধরে বলতে লাগলো, কেউ সামনের দিকে এগোবে না, আমি কিন্তু সামনের দিকে এগোলে ওই মহিলাটার গলাটা কেটে দেবো। তখন সবাই ভয় পেতে থাকে। এইদিকে সূর্য তার হাতের যে খড়গটা ছিল সেই খড়গটা ছুঁড়ে মারে কুমারের হাতে। আর তখনই কুমার নিচে পড়ে যায় আর ছুরিটাও হাত থেকে পড়ে যায়। তখনই দীপা বলতে লাগলো, তাহলে আমি সবাইকে বলি তোর সমস্ত কুকীর্তির কথা, তুই কিভাবে আমার মেয়েদেরকে মেরে ফেলতে চেয়েছিলি, কিভাবে ছদ্মবেশে আমার পরিবারটাকে শেষ করতে চেয়েছিলি, সূর্যকে মেরে ফেলতে চেয়েছিলি, সব কিছুকে এবার সবার সামনে বলবো? কুমার তখন বলতে লাগলো, না, না, কিচ্ছু বলবে না। তখনই সেই খড়গটা হাতে নিয়ে দীপা খুন করতে যাবে। তখন রূপা বলতে লাগলো, মা আইন নিজের হাতে তুলে নিও না। তখন পুলিশ সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, ও কুমার? তখন দীপা বলতে লাগলো, হ্যাঁ ওই কুমার। তখন পুলিশকে দেখে কুমার বলতে লাগলো, না, আমি কারো হাতে নিজেকে সমর্পণ করব না, আমি নিজেকে নিজে শেষ করে দেব, আমি নিজেকে নিজে শেষ করে দেবো। এই বলে একটা ছুরি নিয়ে মাকে বলতে লাগলো, মা দেখ, আমি তোর সামনে নিজেকে সমর্পণ করে দিলাম। এই বলে পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয়। এদিকে ছদ্মবেশে কুন্তলা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, বাবা আজকে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না, আমি এর বদলা নেব, আমি সেনগুপ্ত পরিবারকে শেষ করব। এদিকে রুডিকে নিয়ে বাড়িতে আসে সোনা। রুডি তখন কান্নাকাটি করে নাটক করতে থাকে আর বলতে লাগলো, তুমি তুমি আমার জীবনে আর থেকো না, তোমাকে আমি মুক্তি দিলাম। এদিকে সূর্য মনে মনে ভাবতে থাকে যে ডাক্তার বলেছে খুব অল্প পরিমাণে পয়জন পাওয়া গেছে, তাহলে রুডি এমন নাটকটা করছে কেন? না, এ কথা আমি এখন বলবো না, বললে সোনা কষ্ট পাবে। এদিকে রুডি এই নাটক করতে থাকে। আর তখন সূর্য বলতে লাগলো, শুনো, তুমি আমার মেয়েটাকে বাঁচাও আর তুমিও বাঁচো। তখন বলতে লাগলো, না, আমি যে অন্যায় করেছি আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। তখনই সেখানে হঠাৎ করে উর্মি বলে উঠে, দিদিভাইরা কোথায়? তারা এখনো আসেনি। তখন সেখানে চলে আসে দীপা আর রূপা। দীপা আর রূপা এসে বলতে লাগলো, হ্যাঁ, কুমার শেষ হয়ে গেছে, কুমার নিজেকে নিজে শেষ করে দিয়েছে। যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যায়। তখন সোনা বলতে লাগলো, মা কোথায় ফেলে? রুটি দেওয়া ঠিকানায়? তখন বলতে লাগলো, হ্যাঁ, রুটি দেওয়া ঠিকানায় আমরা কুমারকে পেয়েছি।
আর তখন সেখানে কৃষ্ণ চলে আসে আর এসে বলতে লাগলো কুন্তলা আর তার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছে না। রুডি তখন আবারও নাটক করতে থাকে আর বলতে লাগলো, এবার আমার পরিবারে কেউ রইলো না, আমি একা হয়ে গেলাম, আমি কি করব? সোনা তখন বলতে লাগলো, আমাদের পরিবারের সবাই আছে, তুমি আমাদের পরিবারে একজন, আমাদের সাথে থাকবে। তখন রুডি মনে মনে ভাবতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো এটাই চেয়েছিলাম, সেনগুপ্ত পরিবারকে আমাকে শেষ করতে হবে, আমি এখানে থেকে আমার খেলাটা চালিয়ে যাব। আর দীপা সেটা বুঝতে পারে। দীপা তখন বলতে লাগলো, এই পরিস্থিতিতে আমাকে এখন রুডিকে মেনে নেওয়া ছাড়া আর কিছুই হবে না। তো বন্ধুরা, রুডির খেলা কি এবার দীপা সবার সামনে ফাঁস করবে?